দেখেন সৌদি আরবের মানুষ কি আজব জিনিস খায়। সৌদির পোলাপান বন্দুক দিয়ে খরগোশ মাইরে আনছে। এটা হচ্ছে খরগোশ, ঠিক আছে। এটা এখন খেপসা রান্ধে খাইব, কত বড়। আমি জিজ্ঞেস করছিলাম এটা মারছস কই থেকে, কয় মাজারার মধ্যে থেকে, এখন খেপসা রান্ধবো। কপিলের বাবা অনেকদিন পরে শুক্রবার আজকে বাসায় বাজার আনলো, লাউ আনছে একদম ঝাল, কাঁচামরিচ নিয়েছে, আমার খুব ফেভারিট আছে বাসায় 2-3 কেজি কাঁচামরিচ। তারপর নিয়েছে মূলে, নিয়েছে মূলে ভালো হবে কিনা জানি না। তারপরে এই যে ধইনা পাতা আনছে, ধইনা পাতাগুলো একদম কচি, দেখতেও সুন্দর, আর এগুলো হলো খেপসা দিয়ে খায়। মাশাআল্লাহ অনেক সুন্দর বাজার করছে। আইসা কইতেছে আমার তরকারি রান্না করে দেয়। এখন মাংস দিয়ে কপিলের বাবার জন্য মূলা দিয়ে ধইনা পাতা দিয়ে রান্না করুম, দেখেন কেমনে রান্না করি। লাউটা অসাধারণ, একেবারে কচি। এটুক নিলাম, এটুকুই হয়ে যাবে। আর একটু মূলা নিমো, আলু খায় না। লাউ আর মূলা কেটে নিছি, আজকে বাংলাদেশের স্টাইলে সৌদিতে খাওয়ামো। আসলে আমি যেভাবে রান্না করি কপিলের বাবা খুব পছন্দ করে, অনেক মজা হয়েছে। এখন এই যে মাংস দিয়ে, ছাগলের মাংস দিয়ে, লাউ দিয়ে, মূলা দিয়ে রান্না করতেছি। একটা প্রবাদ আছে না, হায়াতের বেশি বাসন নাই, ভাগ্যের বেশি খাওয়ান নাই। তো ভাগ্য জিনিসটাই সব। ভাগ্য আসলে দেখে এই ফার্স্ট সৌদি আরব লাল শাক আনছে আমার কপিলের বাবা। তো এই সৌদি আরব এমন বাসায় আছে, কাজের মেয়েরা একটা কাঁচামরিচ তালাশ করে কয়টা খেপসা খাওয়ার জন্য, একটু জাল খাওয়ার জন্য পায় না। এবং কি রান্না করে খাইব তো দূরের কথা। আলহামদুলিল্লাহ বলতে হবে ভালো আছি। শাক বাঁচতেছি, এখন রান্না করুন। শাক বাড়তে হয়ে গেছে, তারপরও সার না, মানে রোদ্রে এগুলো বাড়তে হয়ে গেছে, বাঁচতে অনেক সময় লাগবে। 2-8টি শাক। আমি মনে হয় 5 বছর পর আজকে লাল শাক রান্না করে খামু, ভাগ্যে আসলে দিয়ে খামু মনে হয়। ঘটনা হয়েছে কপিলের বাবা শুক্রবারে নামাজ পড়ে যায়, ওখানে বিভিন্ন ধরনের কাজের মানুষ, ঠিক আছে, সবজি বিক্রি করতে আনে। তো আজকে প্রায় 3-4 সপ্তাহ ধরে আনে না। আরেকদিন জিজ্ঞেস করছে, আমি কই কিছু উঠে না, কই কি না উঠে না। হঠাৎ করে আজকে শুক্রবার গেছে, আজকে অনেক কিছু আনছে। আপনাদের সাথে তো শেয়ারই করলাম কি কি আনছে। আলহামদুলিল্লাহ আমার যখন যেটা রান্না করতে মন চায়, হাতের কাছে থাকে, আমি রান্না করে খাইতে পারি, কোনো সমস্যা নাই। আমার কপিলের মা ম্যাডাম নাক বন্ধ করে চুপ করে বসতে হয়, ঘর দূর দেয় থাকে। আমার কি না খাই মরুম নাকি? ওরা যা খায় তা আমি কখনোই খাইনি। শুধু ওকে খাবারের মধ্যে আমি কি দেখাই, খেপসাটা মাঝে মধ্যে খাই যদি ভালো লাগে। তারপরেও যদি ভালো না লাগে তাহলে আমি খাই না, জোর করে খাই না, যে আমাকে খাইতেই হবে, আমার ক্ষুধা লাগছে, আমাকে এখন খেপসা খাওয়ার উপায় নাই। ওদের জন্য খেপসা রাঁধে, আমার জন্য ভাত রাঁধে। আমি রাত্রে ওদের জন্য রুটি বানাই, মাংস দিয়ে, তারপরে তরকারি রান্না করি, আর আমার জন্য আমি ভাত রাঁধে, আলাদা তরকারি রাঁধে খাই। ডালিম গুলো উপরে দেখতে কত সুন্দর, কিন্তু একটা ডালিমও ভালো না, সবটি নষ্ট। একটা ডালিম বেরোইছে মোটামুটি ভালো, সবটি কাইটে এনে সাগর রে দেবো। এই সৌদি আরবের ফলের অবস্থা। সৌদি আরবে মাদরার বালি শাকের মধ্যে চিকচিক করতেছে, সাইডে দোয়া দিলাম, আর দুর্বার মনে পানি ফুরে গেছে। দেখ এখন টলটলা পানি বেরোইছে। দেখি রান্না করে কটা ভাত খেয়ে পারে নাকি, গরম গরম ভালো লাগতেছে না। দিয়ে দিছি উইনা গেছে, প্রায় লবণ দিয়ে দিলাম, পেঁয়াজ দিলাম, একই সাথে দিলাম কাঁচামরিচ, কয়েকটা রসুন। আমি কেমন জানি না সবকিছু এখন প্রেসার কুকারে রান্না করি, এই সেদ্ধ করার মতো ওয়েট করার মতো সময় আমার নাই। যাই হোক, এর চাইতে বড় একটা প্রেসার কুকার আমি নিছি, তখন হলো 285 রিয়েল দিয়ে, না 100 কত জানি মনে নাই। যাই হোক, আরেকটা প্রেসার কুকার নিম, এর চাইতে একটু ছোট্ট। আমার গ্যাসও বাঁচবে, আমার সময়ও বাঁচবে, রান্নাও ঠিক মতো সেদ্ধ হবে। মাশাল্লাহ আমার এখন প্রেসার কুকারে রান্না করে অভ্যাস হয়ে গেছে। যাই হোক, এটা এখন ঢাকনাতে ডেকে দেবো না, এটা চাইলে। কতগুলো শাক কতটুকু হয়ে গেছে, মানে অনেক ঝাল খাইতে মন চাইছে। শুকনো মরিচ দিয়ে দিলাম, পেঁয়াজ কুচি আর রসুন কুচি, মেন উপাদান এটাই। এটা না দিলে শাক জীবনেও মজা হবে না। এখন দিয়ে দিলাম শাক, নেড়ে চেড়ে পানি শুকাই না। শাক রান্না করছি, বাড়ি ঘরে এত পরিমাণ গন্ধ হয়ে গেছে, আমার কাছে খারাপ লাগতেছে। কপিলের মাঝে আমার কিছু কয় না, এটাই অনেক। হে জাল তুলে গন্ধ পাইলে নাক ধরে একটা রুম লক করে বসে থাকে, ঠিক আছে। এই যে রান্না করে দিই, বাড়ি ঘর পুরে গন্ধ হয়ে গেছে। পরে হে জ্বালাইলাম বখর, মানে ধূপ জ্বালায় একটু গিরান বানাইলাম, এখন খাইতে বইছি। এখন এই যে শাক দিয়ে ভাত খামো, মুখে কোনো স্বাদ নাই, জ্বর আইছে, ঠিক আছে, জ্বরে কিছুই ভালো লাগতেছে না।